নমস্কার, আমরা আছি আজকে বিরাটিতে আমরা এসেছি দেখা করতে বিপাশা বসুর সাথে। বিপাশা বসু না, সেই বিপাশা বসু না, বিপাশার সাথে একটু সরাসরি আমরা কথা বলে দেবো। বিপাশা, আমি শুনেছি তুমি ঢাক বাজাও, মানে রিনাউন্ড ঢাকের মধ্যে তোমার নাম রয়েছে। একটু নিজের ব্যাপারে বলো, তোমাকে কি ইন্সপায়ার করলো হঠাৎ তুমি ঢাকি কেন বাজাতে পারবে? আসলে আমি যখন অনেক ছোট তখন থেকে আমি দেখছি যে আমার বাবা ঢাক বাজাচ্ছে। তো বাবার এটা শখের জন্যই, সমস্ত ইনস্ট্রুমেন্ট বাবা একটু বাজাতে ভালোবাসেন। তো সেই কারণে আমি বাবার সাথে সাথে যেতাম ছোটবেলা থেকেই। এবার তখন বাবার সাথে কাশি বাজাতাম বাজাতে, তো আমি ঢাক চেষ্টা করলাম। তারপর দেখছি যে প্রচুর জায়গায় মহিলা ঢাকি হয়েছে, বাজাচ্ছি। তখন আমাকে সবাই বলছে যে তুই তাহলে বাজা। আমিও চেষ্টা করলাম। তা ওই করতে 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 আজ এটা আমি প্রফেশনের বানিয়ে ফেলেছি আর কি। তো এইভাবেই এখন চলছে, প্রোগ্রাম করছি। আর বেশি দিন হয়নি, আমি নিজস্ব টিম করেছি আমার, তো সেই হিসেবেই এখন চলছে। কত বছর বয়স থেকে তুমি শুরু করেছো ঢাক বাজানো? আমি যখন ক্লাস 2 এ পড়ি তখন থেকে। আর পেশাগত ক্লাস 2 এ পড়া মানে বয়স তখন কত তোমার একটু শুনি? তখন তাও কত হলো, 7-8 বছর। হ্যাঁ ওরকম। আর প্রফেশনালি আছি 14 বছর বয়স থেকে। আচ্ছা, এখন আমার 21 বছর বয়স। বাহ, তাহলে বেশ অনেকদিন হলো। তো এবার আমাকে বলো, মানে তুমি একা রয়েছো ইয়া ফির তোমার টিমে কতজন রয়েছে? আমার টিমে 10 জন থেকে 200-300 জন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ওয়ান্ডারফুল, গ্রেট। তো একটু আমরা তোমার ব্যাপারে জানলাম। আর তুমি তোমার স্কুলিং পড়াশোনা? হ্যাঁ, আমার এখন 4th সেম চলছে। আচ্ছা, তো কি নিয়ে পড়ছো, পড়াশোনা করছো তুমি? আমার এখন আর্টস। বাহ, ভেরি গুড। তো একটু সরাসরি আমরা এত কিছু জানলাম বিপাশার ব্যাপারে, কিন্তু আসল জিনিসটা না দেখলে না হয়। তো একটু শুনে নেব ওর থেকে। বাবা আজকে আমার সাথে ঢাকের সাথে কাশি বাজাবে। এতদিন বাবা ঢাক বাজিয়েছে, আমি কাশি বাজিয়েছি, এখন আমি বাজাবো, আমার সাথে আমার বাবার কাশি বাজাবে। বাবার নামটা? বাবার নাম বাপি ঘোষ। শুরু করি? অবশ্যই। সামনে যেহেতু পুজো, তাহলে মায়ের আগমনেই বাজাচ্ছি।